কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা 13 নম্বর ক্লাসের দিকে এগোবো এক্সেলের। এখানে আমরা কি কি শিখবো? এখানে আমরা প্রথমে আমি দেখবো তোমাদেরকে একটা এই আগের ক্লাসে যারা ম্যাক্রো করিয়েছিলাম তার একটা ম্যাক্রোর একটা ছোট্ট রিক্যাপ করাবো। তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ অপশন থাকে কম্পেয়ার অ্যান্ড মার্জ, যেটা আমাদের অফিস এনভায়রনমেন্টে কাজ করতে খুবই উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ক্লাসটা আশা করি খুব ভালোভাবে মন দিয়ে শুনবে এবং যে যে জিনিসগুলো আমি করাবো সেগুলোকে তোমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমাদের কি কি করাবো আমরা শিখবো হচ্ছে ম্যাক্রোর একটা ছোট্ট রিক্যাপ করবো আমরা, এবং কম্পেয়ার অ্যান্ড মার্জ বলে একটা জিনিস আছে সেটাকে আমরা ব্যবহার করব। তো দেখো ম্যাক্রো অপশনে আমরা কি করেছিলাম, যেমন ধরো আমি একটা স্যালারি শিট টাইপের বানাবো, সেটা হচ্ছে যেটা আমরা আগের ক্লাসেও বানিয়েছি। ধরো আমরা এটাকে স্যালারি শিট টাইপের বানিয়ে আমরা সেটাকে ইউজ করবো কোথায় না, ম্যাক্রো দিয়ে আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি করছি, দেখো ম্যাক্রোকে ইউজ করার আগে আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা ম্যাক্রোটাকে অন করতে হবে। মনে রাখবে যে ম্যাক্রোকে যখন আমরা অন করছি তখন আমরা কি একটা ম্যাক্রোর নাম দিয়ে দিচ্ছে, সেটাই থাকুক। এবার যখন দেখো স্টোর ম্যাক্রোতে আমরা কোথায় স্টোর করবো না, দিস ওয়ার্কবুকে স্টোর করবো, দিয়ে আমরা ওকে করে দেবো। এবার দেখো ধরো আমি এখানে একটা ছোট্ট স্যালারি শিট টাইপের বানাবো, তো আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি এখানে, মার্জিন সেন্টারে গেলাম। এবার ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে একটা নাম দিলাম এমপ্লয়ি স্যালারি শিট। এবার ধরো আমি এখানে কি করছি, আমি কিছু রোল নাম্বার দিচ্ছি এখানে। এখানে আমি কি বললাম, নেম। এখানে আমি কি করছি, স্যালারি। এখানে ধরো আমি বললাম এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স। এখানে আমি বললাম কি পিএফ। এখানে আমি কি বললাম, গ্রস স্যালারি। তারপর আমি কি বললাম, যে নেট স্যালারি। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা এখানে এই কলম বানালাম। ধরো এখানে আমি এবার লিখবো 1 2 করে দিলাম। এবার ধরো আমি এখানে নাম দিয়ে দিলাম। এবার ধরো এখানে আমরা কিছু, আচ্ছা এখানে একটা কি করব না, ধরো এইচআরএ হবে কত, বেসিক স্যালারি 25, 30% ধরো এইচআরএ হবে। এবার বাকিগুলোকে আমি ড্র্যাগ করে দেবো। পিএফ ধরো বেসিক স্যালারির 15% ধরো 12% ধরো আমার পিএফ কাটবে, তাহলে আমি এটাকে নিয়ে নিলাম। এবার ধরো গ্রস স্যালারি ইকুয়াল টু দিস প্লাস, ধরো আমি বললাম এটা সরি এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স। নিয়ে আসলাম। এবার দেখো নেট স্যালারি কি করব, প্লাস পিএফ, এই সরি মাইনাস পিএফ। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা কি করলাম,
না আমরা এরকম একটা জিনিস ড্র করলাম। এরপরে আমার কাজ হবে পুরো ফ্রেমটাকে বানানোর পরে আমার কাজ হবে কি এটাকে বন্ধ করে দেবো। এবারে আমি কি করছি না আমরা এখানে একটুখানি এটাকে সেভ করে নেবো ফাইলটাকে। তাহলে আমি একটা নাম দিলাম, নাম দিলাম একটা ম্যাক স্যালারি বলে। এবার মনে রাখতে হবে আমাদের যে এই ফাইলটাকে আমরা এই যে এক্সেল ম্যাক্রো নেবে এইভাবে সেভ করব। সেভ করে দিলাম, তাহলে কি হলো এই জিনিসটা আমার সেভ হয়ে গেল। এবার তুমি যথারীতি এক্সেলটাকে বন্ধ করে দাও। এবারে আমরা কি করছি দেখো এক্সেলটাকে আবার ওপেন করব। ধরো এখানে আমার ম্যাক্স আর এই ফাইলটাকে আবার আমি ওপেন করব। এবারে দেখো তুমি যেই ওপেন করছো দেখো এখানে একটা অপশন চলে আসে, কি বলছে সিকিউরিটি ওয়ার্নিং ম্যাক্রো হ্যাভ বিন ডিসেবলড, এনেবল কন্টেন্ট, তোমাকে এনেবল করতে হবে, এখানে ক্লিক করো। এবারে তুমি কি করবে তুমি এখানে স্যালারি ভরো, দেখো বাকিগুলো নিজে থেকে ক্যালকুলেট হতে থাকবে। এবারে আমি কি করছি এই ফাইলটাকে ধরো একটা এই শীটটার একটা নাম দিয়ে দিচ্ছি। ধরো আমি নাম দিলাম কি না, ধরো তুমি জুলাই মাসের স্যালারি দিয়েছো, এবার ধরো আমি নেক্সট আগস্ট মাসের আবার স্যালারি পাবে এমপ্লয়িরা, তাহলে আগস্ট মাসের আবার ওই জিনিসটাকে করতে হবে। তাহলে আমি কি করব আমি আবার চলে যাব কোথায় ম্যাক্রো। দেখো ফ্রেমটা আমি আর বানাচ্ছি না, ফ্রেমটা আমার পুরো বানানো ছিল, আমি জাস্ট ম্যাক্রোয় যাব, গিয়ে বলবো রান। দেখো জিনিসটা আবার চলে এসছে। ধরো এবার আগস্ট মাসের স্যালারি দেবো, তো ধরো এই এমপ্লয়ি যে নেম এ সে পেয়েছে এইটা, ধরো যে আরেকজন পেয়েছে ধরো 23,000। তো দেখো আমি জাস্ট কিছু করছি না, আমি তাদের বেসিক্স আমি যে স্যালারি গুলো আছে সেইগুলোর ফিগার গুলোকে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি, আর কিন্তু কিছু করছি না। দেখো বাকি নিজের থেকে ওই জিনিসগুলো কাজ করতে থাকবে। এইভাবে দেখো আমরা কি দেখে, এবার ধরো তুমি এটাকে চেঞ্জ করে দাও। এইভাবে তুমি কি করতে পারছো না এইভাবে তুমি জিনিসগুলোকে সেভ করে দিতে পারছো, ঠিক আছে। তো এভাবে ধরো তুমি এবার ফাইলটাকে সেভ করে দাও। তো এইভাবে আমরা কি করলাম, আমরা যেটা শিখলাম যে ম্যাক্রোকে, এটা আমরা আগের ক্লাসেও পড়েছিলাম, এটা ছোট্ট একটা রিক্যাপ করে দিলাম যে ম্যাক্রোকে ধরো দেখো আমরা এইভাবে কাজ করলে ম্যাক্রো নিয়ে করতে পারি। এবার ধরো ম্যাক্রো যে অপশনটা আমি বললাম সেটা একটা ছোট্ট এক্সাম্পল, তোমরা তোমাদের মতন ম্যাক্রোকেও নিজের মতন করে ম্যাক্রোকে অন্যভাবেও ব্যবহার করতে পারো। তো এটা গেল কি না আমাদের এই ম্যাক্রোর অপশন, যে অপশনটাকে আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, আজকে একটা ছোট্ট আমি রিক্যাপ করে দিলাম। তো এর পরে দেখো আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি এই অপশনটা, ইউজ অফ কম্পেয়ার এন্ড মার্জ। দেখো আজকে যদিও এই দুটো অপশনই মানে মেইনলি আমরা এটার উপরই ফোকাস করবো আজকের ক্লাসটাতে। তো এই অপশনটাকে নিয়ে আমরা এবার শিখবো যে কিভাবে কি করা যায়। প্রথমত দেখো এই অপশনটা কি দরকার সেটা আমাদের শেখা উচিত। ধরো এটা একটা অফিস এনভায়রনমেন্টে তোমরা কাজ করছো, যেখানে কি হচ্ছে না তিনটে ইউজার আছে, মেন ইউজার, ধরো ইউজার 1, ইউজার 2, ইউজার 3। ইউজার 1 কি করলো, এরকম ধরনের ধরো একটা ফাইল বানালো, মেন ফাইল। ঠিক আছে, সেই ইউজার 1 কি করলো এরকম ধরনের একটা ফাইল বানালো, সেই ফাইলটার মধ্যে কি করলো না এই ফাইলের মধ্যে ধরো কিছু নেম এবং
মার্কস, এই দুটো কলম বানাবে। এবার সেই ফাইলটাকে নিয়ে তার একটা কপি, সেই ফাইল থেকে তার দুটো কপি বানানো, ধরো ফাইল 1 আর ফাইল 2। সেই ফাইল 1টা সে ধরো ইউজার 2 কে দিল, আর ফাইল 2টা সেই ফাইল 1 আর সেই ইউজার 1 কে দিল, আর ফাইল 2টা সেই ইউজার 2 কে দিল। এবার ইউজার 1 কি করবে, ফাইল 1 এ কিছু স্টুডেন্টের নাম এবং মার্কস ভরবে, দিয়ে সেভ করে রাখবে। ইউজার 2 কি করবে, সেও কিছু মার্কস এন্ড সেভ করে রাখ, ফাইলের নাম এবং মানে কিছু নাম এবং মার্কস দেবে, সেটাও সেভ করে রাখবে। এবার দিনের শেষে কি হবে, ওই ফাইলগুলোকে, ওই ডেটাগুলোকে তুলে নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো, আমরা এই মেইন ফাইলে তুলে রাখবো। তো এইরকম ধরনের একটা জিনিসকে যদি আমাদের ক্রিয়েট করতে হয়, তখন আমরা ব্যবহার করব কি, কম্পেয়ার এন্ড মার্জ বলে যে অপশনটা আছে, এই অপশনটাকে আমরা ইউজ করব। তো আমরা শুরু করি কম্পেয়ার এন্ড মার্জের ইউজ। তাহলে আমরা প্রথমে কি করছি, একটা নতুন ওয়ার্কবুক ওপেন করছি। দেখো এখানে আমি প্রথমে কি করছি, প্রথমে দুটো কলম বানাচ্ছি, নাম দিচ্ছি, একটা নাম দিলাম নেম আর একটা নাম দিলাম মার্কস। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, দেখো এখানে আমরা কোথায় চলে যাব, আমরা দেখো এখানে চলে আসবো। দেখো এখানে একটা অপশন আছে, এই বাটনটা হয়তো অনেক সময় থাকতেও নাও পারে, তো আমরা নিশ্চয়ই জানি কিভাবে বাটনটাকে আনতে হয়, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা কোথায় যাব, যেমন আমি এখানে এনেছি কি করে, আমি ফাইলে গেছিলাম, অপশনস, সেখান থেকে আমি কোথায় গেছি, কাস্টমাইজ রিবন। সেখানে দেখো আমার এই ফাইলটা এখানে এসে গেছে, এখান থেকে এই জায়গাটায় আমার এই নিউ গ্রুপ ক্লিক করার পরে শেয়ার ওয়ার্কবুক অপশনটা আমি পেয়েছি। ঠিক আছে, তো যদি না থাকে তাহলে তোমাদের কি করতে হবে, সেই জিনিসটাকে আবার নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি এখান থেকে কি করছি না, আমি এখান থেকে ধরো এটাকে রিমুভ করেছি, এখানে চলে গেল। এবার আমাকে আবার ওটাকে আনতে হবে, তাহলে আমি কি করব, আমি এখান থেকে প্রথমে অল কমান্ডসে চলে যাব। এবার এখান থেকে আমি প্রথমে কি করব, কম্পেয়ার এন্ড মার্জকে আনার চেষ্টা করব। এটাকে ক্লিক করলে তুমি অ্যাডে চলে যাবে, দেখো চলে আসলো। আচ্ছা আরেকবার দেখিয়ে দিই, ধরো এখান থেকে আমি, আচ্ছা আরেকবার আমি একটু রিমুভ করে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আগে, এখানে ওকে করে দাও। দেখো এখান থেকে কিন্তু সরে গেছে ব্যাপারটা, দেখো শেয়ার ওয়ার্কবুকও নেই, এই ব্যাপারগুলোই কিন্তু সবাই, সরি কম্পেয়ার মার্কটা আছে কিন্তু শেয়ার এন্ড ওয়ার্কবুকটা সরে গেল। তাহলে শেয়ার আর ওয়ার্কবুক আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি, তো আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, আমি আবার ফাইলে গেলাম, আমি অপশনসে চলে যাব, কাস্টমাইজ রিবনে গেলাম, সেখান থেকে তোমাকে এখান থেকে খুঁজে বার করতে অল কমান্ডসে যাবে। এবার প্রথমে ধরো আমি শেয়ার ওয়ার্কবুক লেখাটাকে নেওয়ার চেষ্টা করব, এটাকে নিয়ে অ্যাডে ক্লিক করব। আচ্ছা কি বলছে, একটা গ্রুপ বানাতে হবে, ঠিক আছে, গ্রুপে ক্লিক করে নিয়ে অ্যাড করে দাও, চলে এসছে। এবার ওকে করে দাও, তাহলে দেখো শেয়ার ওয়ার্কবুক চলে আসলো। তো এটা লেখার পরে দেখো আমি কোথায় যাব, শেয়ার ওয়ার্কবুকে যাব, দিয়ে এই অপশনটাকে আমি অন করব। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখবে, এই অপশনটা যদি অন না হয় তাহলে কিন্তু আমরা কম্পেয়ার এন্ড মার্জকে ইউজ করতে পারবো না। পরে আমি দেখিয়ে দেবো এটাকে না করলে কি করা যাবে, ধরো তুমি সিলেক্ট করনি তাহলে কি হতে পারে। তো এবার আমি ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখো আমাকে বলবে যে এরকম ধরনের একটা ফাইলকে তোমাকে সেভ করতে বলবে। তো আমি এখানে কি করছি, দেখো আমি এখানে একটা ছোট্ট করে একটা ফোল্ডার বানিয়ে ফেলছি, সেই ফোল্ডারে ফাইলগুলো রাখবো। তো আমি একটা নাম দিলাম কম্প বলে, তুমি অন্য কিছুও নাম দিতে পারো। এবার এই ফাইলে আমি ফাইলটাকে সেভ করে রাখলাম, ধরো নাম দিলাম কি মেন ফাইল, সেভ করে দাও। এবারে এইটা ফাইলটা হওয়ার পরে এবার আমি কি করতে, এই ফাইল থেকে আরো দুটো ফাইল বানাবো। কি করলাম, আমি সেভ অ্যাজে গেলাম,
দেখো কম ফাইল ফোল্ডারে আমি আছি, সুতরাং আমি এখান থেকে একটা নাম দিলাম ফাইল 1। আমি আর একটা নাম দিলাম ফাইল 2। তাহলে আমি এই দুটো ফাইল বানিয়ে নিলাম, একটা নাম দিলাম ফাইল 1 আর একটা নাম দিলাম ফাইল 2। এবার আমি কি করব, আমি এই সমস্ত ফাইলকে ধরো বন্ধ করে দেব। তাহলে এখানে যদি আমার ডায়াগ্রামটা একটু ফলো করি তাহলে কি করলাম, দেখো এটা হয়ে গেল আমার মেন ফাইল। আমি সেখান থেকে দুটো ফাইল বানিয়েছি, ফাইল 1 আর ফাইল 2। ফাইল 1 ধরো ইউজার 1 বলে কোনো একজন কেউ ইউজ করছে, সেই ইউজ করবে সেটাকে, আর ইউজার 2 ইউজ করবে ফাইল 2। দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, মেন ফাইলে কিন্তু আমি কোনো ইনফরমেশন ভরিনি, জাস্ট দুটো কলমের নাম দিয়েছি, একটার নাম দিয়েছি নেম আর একটার নাম দিয়েছি মার্কস, দ্যাটস অল। এবার আমরা কি করব, আমরা চলে যাব, আচ্ছা আমরা আরেকবার এক্সেলটাকে অন করি, এখানেই ধরো পেয়ে যাবে যে কম বলে যে ফোল্ডারটা আছে, এটা আমি ডেস্কটপে বানিয়েছিলাম, সেখান থেকে আমি কাকে ওপেন করব, ফাইল 1 কে ওপেন করব। দেখো আমি দুটো ডেটা ভরলাম এখানে, এবার এটাকে সেভ করে দাও। এবার ফাইল 2 তে চলে যাও। সেভ হয়ে গেল। এরপরে আমাদের উদ্দেশ্য কি হবে, দেখো এই যে ডেটাগুলো আমরা বললাম, এই ডেটাগুলোকে আমরা নিয়ে আসবো কোথায়, মেন ফাইলে নিয়ে আসবো। তাহলে আমরা কি করলাম, এবার আমরা মেন ফাইলটাকে ওপেন করব। ধরো দিলাম নেম এ, সরি এখানে তো কোনো ডেটা ভরবো না, সরি। আমরা ওপেন করার পরে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব, দেখো এখানে একটা কম্পেয়ার এন্ড মার্জ বলা আছে, এই বাটনটা অনেক সময় হয়তো থাকবে না, তোমাদের নিয়ে আসতে হবে, সেম প্রসেসে তোমরা আনবে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরো এখানে আমি রিমুভ করে দেবো এটাকে। এটাকে আমি ধরো রিমুভ করে দেবো, তাহলে এখান থেকে দেখো চলে গেছে, আবার আমাদের নিয়ে আসতে হবে। এখানে এরর দিয়েছে, তার মানে আমরা কি করবো, একটা নিউ গ্রুপে যাব, দিয়ে অ্যাড করে দেবো, দিয়ে দেখো তোমার এটা চলে আসবে। তাহলে এবার আমরা কি করলাম, এবার আমি কম্পেয়ার মার্জে যাব, সেটাকে আবার নতুন করে আমাদের একটু করতে হবে, নতুন যেহেতু অ্যাড করেছিলাম। দেখো ডেটাগুলো চলে এসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা দিনের শেষে, যেমন ধরো এবি কোথায় লেখা ছিল ফাইল 1 এ, সিডি ডিটেলস কোথায় লেখা ছিল ফাইল, তো এইভাবে আমরা কি করলাম, আমরা ডেটাগুলোকে সব একটা মেন ফাইলের মধ্যে আমরা নিয়ে আসতে পারলাম।
এবার তুমি এটাকে সেভ করে দাও। এবার ধরো এরকম হতে পারে, ধরো সব কাজ হয়ে গেছে, সব ফাইল নিয়ে চলেছে, আবার তুমি ধরো এবার ফাইল মানে কিছু ডেটা ইনসার্ট করতে চাইছো। এবার ধরো আমি এখানে কিছু ডেটা করছি, বিমল, কমল, সেভ করে দাও। এবার আমি এই ডেটাটাকে তোমাকে মেইন ফাইলে নিয়ে যেতে চাইছি, তাহলে তুমি মেইন ফাইলটাকে আবার ওপেন করো। দিয়ে আমরা আবার চলে যাব কোথায়, কম্পেয়ার এন্ড মার্জে। এবার আমরা কোথায় যাব, আমরা ফাইল 1টাকে কেবল সিলেক্ট করব, কারণ ফাইল 1 থেকেই আমাকে ডেটা নিতে হবে। তারপর ডেটাটা এখানে চলে এসেছে, এবার সেভ করে দাও, আবার বন্ধ করে দিলে। এবার তুমি ফাইল 2টাকে ওপেন করো। তো ফাইল 2তে ধরো আমি একটা নতুন আরো কিছু ডেটা ভরছি, আকাশ আর বিকাশ, এই দুটো ডেটা মানে দুজনের দুটো ডেটা ভরে দেবো। এবার সেভ করে দাও। এবার তুমি মেইন ফাইলে চলে যাও। এবার আমরা ওই ডেটাগুলোকে আবার নিয়ে আসবো, তাহলে আমি আবার কোথায় গেলাম, কম্পেয়ার এন্ড মার্জ। এবার তুমি কি করবে, আবার সেই ফোল্ডারটায় চলে যাবে, গিয়ে ফাইল 2টাকে সিলেক্ট করে ওকে করে দাও। দেখো ডেটাগুলো চলে এসেছে। তো এইভাবে তুমি পরেও কিছু ডেটা নিয়ে যদি আনতে চাও সেটাকে নিয়ে আসতে পারো। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম, আমরা কম্পেয়ার এন্ড মার্জ বাটনের ইউটিলিটি দেখলাম। তো কম্পেয়ার এন্ড মার্জের দ্বারা কি হয় না, আমরা এইভাবে কোনো জিনিসকে ধরো ইউজ করলে, মানে কোনো ধরো মানে উদ্দেশ্য আমাদের কি ছিল, একটা ফাইল বানাবো, সেই ফাইলে কেবল দুটো কলমের হেডিং দেবো, নেম এবং মার্কস, এবং সেখান থেকে আমি ধরো দুটো ফাইল বানালাম আলাদা। এবার সেখান থেকে ডেটাগুলোকে আমি এখানে নিয়ে আসবো। তো এই অপশন, এই জিনিসটা করার জন্য আমরা এই কম্পেয়ার এন্ড মার্জ এই বাটন, এই অপশনটা হেল্প। তো প্রসেসটাকে আমি দেখো আরেকবার রিপিট করছি। এখানে আমরা 3টে ফাইল বা 4টে ফাইল বানাবার চেষ্টা করব। আমরা দুটো ফাইল থেকে দেখেছি, এবার আমরা 4টে ফাইল থেকে ডেটাকে মার্জ করার চেষ্টা করব। কোথায় না, মেইন ফাইল। তাহলে আরেকবার করে নিই আমি জিনিসটাকে, ব্যাপারটাকে। তাহলে দেখো এই ফোল্ডার থেকে, এই কম ফোল্ডার থেকে ফাইলগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি। তাহলে আমার প্রথম কাজ কি হবে, আমি এক্সেলে যাব, গিয়ে ধরো আমি প্রথম কি করছি, আমি দুটো কলমের হেডিং দেবো, নেম এন্ড মার্কস। আর কিছু করবো না। এরপর আমি চলে যাব কোথায়, এখানে রিভিউতে মধ্যে দেখো শেয়ার ওয়ার্কবুক, যদি না থাকে নিয়ে আসতে হবে বাট অপশনটাকে দিয়ে, এখানে এই অপশনটাকে অন করে দেবে, দিয়ে ওকে করে দেবে। দিয়ে আমি কি করব, আমি এই ফাইলের মধ্যে এটাকে ইউজ করব, সিলেক্ট করব। ধরো আমি নাম দিলাম মেইন ফাইল, দিয়ে এটাকে সেভ করে দেবো। এবারে আমি এইখান থেকে কি করব, 3টে ফাইল, এই সেম ফাইলের 3টে কপি বানাবো।
ফাইল 1 দিয়ে বানাবো আর একটা কি ফাইল 2 দিয়ে আর একটা কপি বানাবো, সেটার নাম দেবো ফাইল 3। দিয়ে এটাকে সেভ করে রেখে দাও। তাহলে কি হলো, তিনটে জিনিস তৈরি হয়ে গেল, ফাইল 1 ফাইল 2 ফাইল 3। এবার আমরা ধরো এক্সেলে সব কিছু বন্ধ করে দিচ্ছি। এবার আমি এখানে গিয়ে ফাইল 1 ফাইল 2 ফাইল 3 তে ডেটা করব। প্রথমে ফাইল 1 টাকে ওপেন করলাম, ধরো নাম দিলাম A 90 B 80 করে এটাকে সেভ করে দিলাম। এবার ফাইল 2 তে চলে যাব। C 70 D 60 করে দিলাম, 60 দিয়ে দিলাম। এবার এই ফাইলটাকেও সেভ করে দিচ্ছি আমরা। ফাইল 2 সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব কোথায়, ফাইল 3 তে। E 50 F ধরো 66 পেজ। তো এইভাবে আমরা কি করলাম, আমরা তিনটে ফাইল বানিয়ে নিয়েছি। এবারে আমরা চলে যাব, আমাদের উদ্দেশ্য কি হবে, ওই সব ফাইলের ডেটাগুলোকে মেইন ফাইলে ট্রান্সফার করা। তাহলে আমরা কি করলাম, মেইন ফাইলকে ক্লিক করব। এবারে দেখো আমরা চলে যাব এখানে, এই যে কম্পেয়ার এন্ড মার্জ। ফাইল 1 ফাইল 2 ফাইল 3 তিনটাকে সিলেক্ট করে ওকে করব। দেখো সব ডেটা এখানে চলে এসেছে। এইভাবে আমরা 2 3 কোনো লিমিট নেই, খালি প্রসেসটাকে আমাদের ঠিকভাবে করতে হবে। এরপরে আমরা কি করছি, আমরা প্রত্যেকটা ফাইলেই দেখো এটাকে আমরা সেভ করে দিলাম। এবার আমি ধরো ফাইল 1 এ গিয়ে একটা ডেটা দিচ্ছি। একটু ওয়েট করো, এটা খুলতে। ধরো আমি এখানে দিলাম আকাশ, কত পেয়েছে না 44 পেয়েছে। সেভ করে রেখে দাও। এবারে ফাইল 2 ওপেন করো। এবার আমি ধরো নাম দিলাম বিকাশ, কত পেয়েছে না 67 পেয়েছে। সেভ করে রেখে দাও। এবারে ধরো আমি ফাইল 3 কে ওপেন করলাম। ধরো সুমন, কত পেয়েছে না 34 পেয়েছে। এবার আমি কি করব, ওই সব ডেটাকে আমি মেন ফাইলে নিয়ে আসব। এবার আমি কোথায় গেলাম, আবার কম্পেয়ার এন্ড মার্জে চলে যাব। ফাইল 1 ফাইল 2 ফাইল 3 কে আবার সিলেক্ট করব, ওকে করে দাও। দেখো ডেটাগুলো সব চলে এসেছে। তো এইভাবে আমরা যত ডেটাকে ইনসার্ট করব সবগুলোকে আমরা এইভাবে মার্জ করে আনতে পারি। তো এই হচ্ছে আমাদের কম্পেয়ার এন্ড মার্জ অপশনের বেনিফিট।
এবার আমরা আরেকটা জিনিস দেখবো, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। একটু কমপ্লিকেটেড, কিন্তু এটাকে ধীরে ধীরে করলে খুব সুন্দরভাবে করা যায়। এরপরে আমরা দেখবো এইটার, এটা অনেক সময় ডিসেবল থাকে, কেন হতে পারে, ডিসেবলটা কেন হতে পারে সেটা আমরা দেখবো। তো ধরো এখানে আমরা কি করছি, আমরা নতুন করে আবার সিলেক্ট করছি। আমি কি করলাম, ধরো আমি নেম এবং মার্কস এই দুটোকে অ্যাড করলাম, এই কলম দুটোকে অ্যাড করলাম। এবারে ধরো আমি কি করলাম, এই জিনিসটায় আমি শেয়ার করতে ভুলে গেছি। এটাকে কি করবে না, ধরো তুমি এখান থেকে ফাইলটাকে সেভ করে নাও। আমরা কোথায় যাব, কম্পে যাব। ধরো আমি এখানে একটা নাম দিলাম মেন ফাইল 2। সেখান থেকে আমি কি করছি, আমি দুটো ফাইল বানিয়ে নিচ্ছি। দেখো মেন প্রবলেম, এখানে আমাদের নাম দিলাম ধরো ফাইল 11। দেখো এখানে আমি ভুলটা অলরেডি করলাম কি না, শেয়ার অপশনটাকে অন করলাম না। আবার ধরো আমি একটা নাম দিলাম, আর একটা ফাইল, আর একটা কপি বানাচ্ছি ফাইল 12। এবারে আমি কি করছি, আমি ধরো সব বন্ধ করে দিলাম। এবার কি করব, ধরো ফাইল 11 এ কিছু ডেটা ভরবো, যেরকম আমরা ফাইল 1 এ পড়েছিলাম সেরকম একটা ফাইল 11 যেটা আমরা ফাইল 12 থেকে বানিয়ে মেন ফাইল 2 থেকে বানালাম, সেখানে কিছু আমরা ডেটা ভরবো। ধরো নাম দিলাম এইটি করে দিলাম, একটাই ডেটা ভরলাম, বা দুটো করে ডেটা ভরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার ফাইল 12 তে গেলাম, সেখানে ধরো আমি আবার ডেটা ভরছি এখানে। এবার আমি কি করছি, দেখো মেন ফাইল 12 কে, মেন ফাইল 2 এই ফাইলটাকে ওপেন করলাম। এবার আমি যাব কোথায়, কিন্তু দেখো সমস্যাটা হয়ে গেছে কি, আমি যে ফাইলটাকে, এই ফাইলটাকে কোনো শেয়ার করিনি। এবার তুমি যদি ফাইলটাকে শেয়ার না করে ফাইলের কপি বানাও, তাহলে সমস্যাটা হবে যে কম্পেয়ার এন্ড মার্জ অপশনটা তোমার ডিসেবলড হয়ে থাকবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে ফাইল যখন তুমি শেয়ার করছো তার আগে, মানে ফাইলটা যখন মেন ফাইলটা যখন বানাচ্ছো, ওই শেয়ার অপশনটা যেন আমার অতি অবশ্যই অন থাকে, এই অপশনটা, না হলে কিন্তু এই অপশনটা অন ছিল না। এবার দেখো তুমি এটাকে জাস্ট অন করে দাও, যদিও এখানে কোনো কাজ হবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যেই তুমি অন করলে, এবার তুমি ডেটাতে যাও, দেখো কম্পেয়ার এন্ড মার্জ অপশনটা তোমার এখানে চলে আসবে। সুতরাং এই জিনিসটাকে আমাদের স্টেপ বাই স্টেপে এগোতে হবে। এবার ধরো আমি যদি এখানে যাই, আমরা এরর খাবো, কারণ আমরা শেয়ার না করে আমি ফাইলের কপি বানিয়েছিলাম, যেটা চলবে না। সুতরাং কম্পেয়ার, অনেক সময় দেখা যায় যে কম্পেয়ার এন্ড মার্জ বাটন কেন অফ হয়ে আছে, কারণ হচ্ছে কি আমি এই অপশনটাকে সিলেক্ট করিনি। এটা যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার কম্পেয়ার এন্ড মার্জ বাটন ডিসেবলড হয়ে বসে থাকবে। তো এই জিনিসটা আমাদের মাথায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের কম্পেয়ার এন্ড মার্জ অপশনের ইউজ। খুবই গুরুত্বপূর্ণ অপশন ছিল এবং খুবই ভালো একটা অপশন। এটাকে তোমরা ধীরে ধীরে এটাকে চেক করবে, কারণ আজকের ক্লাসে আমরা এই দুটো জিনিসকেই কভার করলাম। একটা ম্যাক্রোর একটা ছোট্ট রিক্যাপ করিয়েছিলাম এবং কম্পেয়ার এন্ড মার্জ এই অপশনটাকে নিয়ে আমরা কাজ করলাম। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং আমি যেভাবে করালাম সেইভাবে তোমরা প্রথমে ট্রাই করো, জিনিসটাকে ধীরে ধীরে করার চেষ্টা করবে। তো আশা করি জিনিসটা, ব্যাপারটাকে তোমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারবে। তো এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।